কিছুদিন আগে দেখলাম আমাদের একটা মেয়ে প্রায় 2 মাস কম বেশি সে একটা জায়গায় উধাও হয়ে গেল বা হারাই গেল। তারপরে তার বাবা মা অনেকটা কষ্ট পেয়ে থানায় গিয়ে জিডি করলো। পরবর্তীতে সেই মেয়েটাকে পাওয়া গেল। আমি বলছিলাম সুকন্যার কথা। তো কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা মেয়ে সুসাইড করলো ছাদ থেকে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হলি ক্রসের কথা। তো সে নাম্বারের কারণে বা যে কোনো কারণে, যদিও এখনও তদন্তাধীন বিষয়টা, সো ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলো, এরকম একটা নিউজ আমরা পেয়েছি। এর আগে দেখেছি আমরা কিছু অনেক মেয়েকেই দেখেছি যে তারা বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, এবং সেটা খুব বেশি দূরে না, একটা মেয়ে একটা ছেলে ঘুরতে গেছে, পরবর্তীতে তার কিডনিতে ছুরির আঘাত করা হয়েছে, গলাতে ছুরি আঘাত করা হয়েছে, সে মারা গেছে। তো আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট মোটিভেশন এবং ফান্ডামেন্টাল ট্রেনিংয়ের একটা পার্ট এটা। তো আমি ভেবেছিলাম যে যখন আমার সাবস্ক্রাইবার অন্তত 1 লাখ হবে তখন এই কাজগুলো আমি শুরু করব। কিন্তু ভেবে দেখলাম আসলে শুরু পরে করলে কাজ হবে না, এখন থেকেই শুরু করতে হবে। যার কারণেই আজকে এই বসা। সো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা ন্যাচারাল এরিয়া। সো আমি কিন্তু একদম আটা ময়দা মেখে খুব গর্জিয়াস একটা প্লেসে বসেই কথাটা বলতে পারতাম, কিন্তু আমরা সেটা হতো আর্টিফিশিয়াল। কিন্তু আমার মনে হয় সব কিছু আর্টিফিশিয়াল দিয়ে হবে না, কিছু জিনিস ন্যাচারালের বিষয়ও আছে। তো যার কারণে নেচারের কাছে বসে ন্যাচারাল কিছু কথা বলবো, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যা কিছুই করি না কেন আমরা কিন্তু আমাদের সন্তানদের জন্য করি। তো আমাদের সন্তানরা সফল হোক। তো মজার ব্যাপার হচ্ছে সফল কী জিনিস বা সফলতা কী জিনিস, এটাই আমি অনেকগুলো স্কুল কলেজে গিয়েছি। তো আমি প্রশ্ন করেছি হোয়াট ইজ সাকসেস। তো তারা কিন্তু এর ব্যাখ্যা জানে না, সাকসেস কী জিনিস। তো ওই বিষয়টা পড়ে যায়। কিন্তু আপনি অবশ্যই আমার কথা বুঝছেন যে যদি আমাদের সন্তানরা সফল হয়, কোনো জায়গায় ভালো করে যেতে, তাহলে কিন্তু আমি জিতে যাব, বিষয়টা কিন্তু এরকম। কিন্তু দিন শেষে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আমার সন্তান আমাদের কথা শোনে না। প্রবলেম কিন্তু আমি এখন রাইট প্রবলেমগুলো বলছি। দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি মারাত্মকভাবে অ্যাডিক্টেড, ড্রাগ অ্যাডিক্টেড। তারপরে যদি বলি যে সে আপনার ঠিকমতো বাসায় ফেরে না, পড়ালেখার প্রতি মন নাই, সে যে কি করে তা সে নিজেও জানে না। ইভেন আমি একটা একদম সিক্রেট কথাই বলছি, সেটা আপনি জানেন কি না, যে আমি যে বাবা মা, সেই আপনাকে এবং আমাকে নিয়েও সে হ্যাপি না। মানে সে এমন টাইপ বাবা মা চায়, লাইক শাহরুখ খান কিংবা শাকিব খান, আমি যদি এদিকের মনে করি এই টাইপ, অথবা বসুন্ধরা গ্রুপের এমডি, অথবা আমি যদি আরও বেশি বলি তাহলে বিল গেটসের মতো বাবা, যার ধনপতি, মানে টাকা পয়সার অভাব নাই। এবং সর্বোপরি শেষ কথা যেটা বলবো আমি, তারপরে শুরু করব, সেটা হচ্ছে যে আমাদের সন্তানরা অর্থলোভী, মানে মারাত্মক অর্থলোভী। কেন জানি না, এই জেনারেশন অনেক লোভী। এখন লোভ জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? লোভ মানে কিন্তু পজিটিভ জিনিস, লোভ 100% পজিটিভ, লোভ নেগেটিভ না। এখন যখন লোভ নেগেটিভ হবে তখন হচ্ছে যে জিনিস যখন চাওয়ার না, যে জিনিস আমার পাওয়ার না, সেটা যদি আমি চাই, সেটা হচ্ছে লোভ। যেটা আমি বলছি, আমার বয়স যদি ধরলাম যে আমার বয়স 10 বছর, আমি যদি এখন মনে করি যে আমি এখনই 1 কোটি টাকা ইনকাম করার প্ল্যান করলাম, এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে যে আমি তো ওই টাকার মর্মই বুঝি না। নেক্সট হচ্ছে যে কোনো একটা ব্যক্তির একটা আমি যদি বলি হেলিকপ্টার কোম্পানি আছে, সো আমি চাচ্ছি সেই হেলিকপ্টার কোম্পানিটা আমার হয়ে যাক, মানে অন্যের কোনো কিছুর প্রতি লোভ, আমি সেটা বোঝাচ্ছি। কিন্তু কোনো কিছু চাওয়া, আমি একটা বিমান কোম্পানির মালিক হতে চাই, এটা চাওয়া, এটা আমার অধিকার, স্বপ্ন দেখা আমার অধিকার, কিন্তু সেটা নিয়ে যদি আমি কাজ করি, এটা পজিটিভ, এটাও লোভ, এটা পজিটিভ। কিন্তু আমাদের সন্তানরা যেটা চাচ্ছে, যে বয়সে পড়ালেখার করার কথা, সেই বয়সটায় পড়ালেখা না করে তারা সোশ্যাল মিডিয়ার প্রতি বুঁদ হয়ে গেছে। সেটাকে আমি যদি বলবো, একটা পপুলার ওয়েবসাইট টিকটক, লাইকি, এই ধরনের সাইটগুলোতে যাচ্ছে। কিন্তু ইউটিউব কিন্তু একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম এখন পর্যন্ত আছে, কিন্তু যদিও এটা এখনও আস্তে আস্তে ডে বাই ডে নিচের দিকে যাচ্ছে, কারণ অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটার। তো এখানে মানুষ ভালো মন্দ যাচ বিচার করতে পারছে না, আর মানুষের অনেক বেশি ধৈর্য নাই। যার কারণে, ধৈর্য না থাকার কারণে অনেক ইনফরমেশন সে চাইলেই নিচ্ছে না, কারণ তার ভালো লাগছে না। কারণ আমি যে কথাগুলো বলছি এটা ইনফরমেটিভ, কিন্তু আপনার ভালো লাগবে না, কারণ হচ্ছে এটার ভিতরে নাচ গানা নাই,
সো এই হচ্ছে বিষয়। আমি যে জিনিসগুলো আরো কিছু বিষয় নিয়ে একদম বিস্তারিতভাবে পার্ট টু পার্ট আলোচনা করবো, যদি আপনি এই কন্টেন্টগুলো কন্টিনিউয়াসলি করেন, মানে একদম কন্টিনিউ করেন, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে প্রপার গাইড করতে পারবেন। আমি কথা দিলাম, যদি আপনার মনে হয় যে এই গাইডলাইনগুলো পাওয়ার পরে যে হ্যাঁ আপনি কন্টিনিউ করছেন, কষ্ট হবে আপনার একটু, কন্টিনিউ করার পরে যদি মনে হয় যে আমার এটা টাইমগুলো ওয়েস্ট হয়েছে, তাহলে আপনি সরাসরি মাইক্রো সলিউশন 360 ভিজিট করার পরে অ্যাবাউট নামে একটা বার আছে, সেখানে ক্লিক করে আমার নাম্বারটা আছে, আমাকে ফোন করে জানাবেন। আর আমি যে বিষয়গুলো নেক্সটে আলোচনা করব সেটা হচ্ছে এরকম যে আমাদের বাচ্চাদের যে জিনিসটা তৈরি হচ্ছে ডে বাই ডে, আনএক্সপেক্টেড এক্সপেকটেশন। তারপরে যেটা বলবো আমি দেখেই বলি, কারণ হচ্ছে যে অনেকগুলা টিউটোরিয়াল থাকছে, সেই বিষয়গুলো আমি নিয়ে বলবো। তারপরে যেটা আমি বলবো যে নিডস অ্যান্ড ওয়ান্টস সম্বন্ধে কিন্তু আমাদের বাচ্চারা মোটেই বোঝে না। ভিশন এবং মিশন, সে যে পৃথিবীর, সে যে একজন মানুষ, তার কোনো ভিশন এবং মিশন নাই। স্কুলে সে যাচ্ছে, স্কুল একটা কনফিউশনের জায়গা, স্কুল কিন্তু পড়ালেখার জায়গা, কিন্তু সেখানে যে তার একটা কনফিউশন তৈরি হচ্ছে। আমি কম বেশি 10,000 স্টুডেন্ট প্লাস ভিজিট করার সৌভাগ্য আমার হয়েছে এবং তাদের সাথে কথা বলেছি। স্কুল কলেজ যদি বলেন ঢাকার বাইরে কম বেশি প্রায় 50টা প্লাস। তো আমি সেখানে গিয়ে দেখছি যে আমার মনে হচ্ছে সবগুলো যেন গা ছাড়া ভাব। মানে আপনি বাবা মা, আপনি আমি বাবা মা, আপনার আমার দায়িত্ব হচ্ছে তাকে ইনকাম করে টাকা পয়সা দেওয়া, স্কুলে পাঠানো, শেষ। স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পরে যে টিচার, তার দায়িত্ব হচ্ছে কোনো মতে সময়টা পার হলো, কারণ স্কুলে যে একটা পরিবেশ আছে, যে বিশ্রী পরিবেশ যেটা আমাদের বাচ্চারা ক্রিয়েট করতেছে এবং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে, সেটা আপনি নিজেও জানেন না। সেই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করব। তো মানে এই যে সিস্টেমটা যেটা আমি বললাম যে আপনার বাচ্চারা কন্টিনিউ করতে পারতেছে না কারণ সিস্টেমেটিকভাবে আগাচ্ছে না, স্কুল তার দায়িত্ব নিচ্ছে না, এবং সে যখন এডুকেশনাল যে জায়গাটা পার হয়ে যাচ্ছে, গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে বা পড়ালেখা শেষ করতেছে, সে চাকরি পাচ্ছে না, কারণ সে প্রপার নলেজটা সে পাচ্ছে না। সব জায়গায় তার একটা গ্যাপ, এডুকেশনাল গ্যাপ এবং কনফিউশন তৈরি হচ্ছে, এবং দিন শেষে সে কী তৈরি হচ্ছে সেটা আপনি ভালো জানেন, যে আপনার সন্তান আপনার দায়িত্ব নিচ্ছে না। আপনি দায়িত্ব নিচ্ছেন কিন্তু ইন ফিউচার আপনার দায়িত্ব নিচ্ছে না, আপনার জায়গা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম অথবা ঘরের ভিতরে একটা বৃদ্ধাশ্রম। বয়ঃসন্ধি সম্বন্ধে আলোচনা করব, তারপরে মানি এডিকশন যেটার কথা বললাম যে অল্প বয়স্কে, সেটার বিষয়ে ডিসকাস করব। তারপরে আরও যেটা আছে, টিচারদের কিছু মিসকমিউনিকেশন আছে, টিচারের কিছু ইনম্যাচুরিটি আছে, আমি যেটা বলবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই টোটাল বিষয়গুলো দেখতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি আবারও বলবো যে ধৈর্য সহকারে কন্টেন্টগুলো দেখতে হবে, না হলে কিন্তু হবে না। আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।